আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বায়ার ফান্ডিং করি তারা অনেক সময় ইমেল পাঠাই, কিন্তু এরকম একটা ইমেল সিগনেচার আমরা সাথে দেই না, যার কারণে বায়াররা মনে করে যে ওই যে ইমেল পাঠাইছে কাজ নিতে চাইতেছে ও আনপ্রফেশনাল। আর এই ইমেল সিগনেচারটা যদি সাথে দিয়ে মানে দেওয়া থাকে তাহলে বায়ার ভাববে যে সে প্রফেশনাল, সে কাজ পারে, যার কারণে কাজ পাওয়ার চান্স বেশি থাকে। তো ইমেলের সাথে এই টেমপ্লেটটা কিভাবে সব ইমেল পাঠানোর সময় থাকবে, আজকে আমি আপনাদেরকে সেই ইমেল টেমপ্লেটটা বানায় দেখাবো। এরকম একটা ইমেল টেমপ্লেট আপনাদেরকে বানায় দেখাবো, এবং এটা ইমেলের মধ্যে কিভাবে সেট করতে হবে সেটাও আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই জন্য চলে যেতে হবে আমাদেরকে নতুন নিউ ট্যাবে, লিখতে হবে gmo.io gmo.io, এখানে যেতে হবে, অথবা এভাবে লিখতে হবে যে ইমেল সিগনেচার লেখার পরে একটা ওয়েবসাইট আসবে, দেখেন gmo, এই যে ওয়েবসাইটটা যেতে হবে। এটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো না, ওইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন বা অ্যাকাউন্টে ঢুকবেন। আর ওটার মধ্যে অ্যাকাউন্টও করতে হয় না, অ্যাকাউন্ট ছাড়াই আপনি ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। তো যে এই ইন্টারফেসটা এরকম থাকবে, আপনি কি করবেন, gmo.io এই ওয়েবসাইটটা আপনি কি করবেন, সোজা চলে যাবেন নিউ সিগনেচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অসংখ্য গণিত টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। আপনি কি টেমপ্লেটটা নেবেন সেটা আপনি চুজ করে নেবেন। তো আমি দেখি কোনটা সুন্দর লাগে, আমি একটু দেখি কোনটা মানে দেখতে সুন্দর লাগে, এটা আমি বেছে নিব। তো এটা সুন্দর লাগতেছে, আরও দেখি কয়েকটা। এটাও মোটামুটি সুন্দর লাগতেছে, মানে এটা অনেক কিছু দেওয়া আছে, তো এটাই নেই। এটার মধ্যে ক্লিক করলেই চলে আসবে। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে এগুলো কাস্টমাইজ করবেন, ঠিক আছে? সরি, শব্দ আসতে পারে, একটু দয়া করে ইয়া করে নেবেন। তো যাই হোক, এটার মধ্যে ক্লিক করবেন, ফটোটা আপনি পরিবর্তন করতে পারবেন। তো আমি ফটোটা পরিবর্তন করার জন্য এখানে উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে বাম পাশে দেখবেন রিমুভ একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে চুজ অ্যান ইমেজ, এখানে ক্লিক করব, আমার একটা ইমেজ দিয়ে দিব। তো আমি ডেস্কটপে আমার একটা ইমেজ রেখেছিলাম, এটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কি করব, আমি ডানে ক্লিক করব। দেখেন আমার ফটোটা চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে গোলাকার করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, স্কেলের মধ্যে এভাবে পার্সেন্টেজ আকারে আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি এটাকে গোল করে দিচ্ছি, একটু গোল করে দিচ্ছি। আচ্ছা, এটা কেমন দেখা যাচ্ছে? তো এভাবেই থাক, অথবা গোল করেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তো এখানে একটা নাম দিতে হবে, এখানে এটা নিচে নামটা দিতে হবে। তো নামটা এটা ইমেজ আকারে আছে, তাহলে আমি একটা নাম জেনারেট করে ফেলি, নেম ইমেজ মেকার। তো এরকম লেখার পরে একটা তো নেম লোগো মেকার একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে আপনি আপনার নামটা লেখেন, সরি এন্টারের মধ্যে আপনি আপনার নামটা লেখেন, মোহাম্মদ সাকিব মিয়া। তো জেনারেট লোগোর মধ্যে ক্লিক করলাম। তো এরকম হাজার হাজার লোগো চলে আসছে, দেখা যাচ্ছে। তো আমি এই নামটাই নিয়ে নিই, এই নামটাই, ওইটা আবার অ্যাকাউন্ট করতে হবে। এরকম একটা অ্যাকাউন্ট করে নিলাম আমি। তো আমি ডাউনলোড করে নিলাম নামটা এরকম আসছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড করতে গেলে তাদেরকে টাকা দিতে হবে, তো আমি এভাবে করব না, আমি ফ্রি নেম ইমেজ মেকার
ফ্রি ফ্রি কি বলবেন, নেম দিছি এরপর আসছে না, নেম সিগনেচার মেকার মনে হয় এটা দিলে আসবে, সিগনেচার মেকার, হ্যাঁ ঠিক আছে এখন আসবে। তো এখানে আমি একটা সিগনেচার তৈরি করে নেব। তো এটা ড্র ইউর সিগনেচার, টাইপ ইউর সিগনেচার, টাইপ ইউর সিগনেচারের মধ্যে ক্লিক করার পরে এখানে টাইপ করব নামটা মোহাম্মদ, তো এখানে কি করব, এখানে টাইপ করার সাথে সাথে দেখেন এখানে নামটা নিচে দিয়ে শো করবে, দেখেন নাম নিচে দিয়ে শো করছে। কোন নামটা নিব, কোন নামটা নিব, ওইখান দিয়ে আপনি টাইপ করতে থাকবেন আর এখান দিয়ে নামটা শো করতে থাকবে। তো আমি এটাই নিয়ে নিই, এটাই সুন্দর লাগতেছে, অথবা কোনটা নিতে পারি, নামটা অনেক লম্বা হয়ে গেছে, একটু ছোট করে নিই, ছোট করে নিই, এই ছোট্ট করে নিছি, এখন সুন্দর লাগবে, পুরো নামটা চলে আসবে। তো এটা একটু সুন্দর লাগতেছে, এটা নিয়ে নিই, ডাউনলোড সিগনেচারে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো এখন কি করবেন, এই যে এখানে ক্লিক করার পরে এখানে রিমুভ অপশনে যাবেন, চুজ অ্যান ইমেজ, এখন এই মুহূর্তে যেটা ডাউনলোড করছেন এই সিগনেচারে ওপেনে দিবেন, এই দেখেন চলে আসছে। এখন ডান দিবেন, দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিই, এই দেখেন আপনার একবারে নিচে চলে আসছে, সরি একবারে একটু, হ্যাঁ এরকম হলে চলবে, ঠিক আছে, অথবা আরেকটু ইয়া করে দেওয়া যায়, আবার দিতেছি দেখি কি হয়, এখান দিয়ে একটু কেটে এভাবে দেই, একটু ক্রপ করে দিই, তাহলে মনে হয় সুন্দরভাবে এটা হবে। ডান দিয়ে দিলাম, দেখি কি হয়, এখন হয়েছে, এখন একটু, হ্যাঁ এখন গিয়ে চলে আসছে, হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে। তো নামটা আমি সিগনেচারটা দিয়ে দিলাম, এখন কি করব, এখন আমার নামটা পরিবর্তন করব, এখানে নামটা দিয়ে দিব, নামের উপরে ক্লিক করলে নামটা চলে আসবে। আচ্ছা এখন ডানে ক্লিক করব, তাহলে তাহলে কি আমার নামটা চলে আসবে। এখন আমার এখানে কি লিখতে হবে, এখানে আমি ইয়া দিয়ে দিই, আমার ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট দিয়ে দিই, আমি ডানে ক্লিক করে দিই, আর রিয়েলটেরটা এটা আমি কেটে ফেলি, এটা দরকার নাই, ডানে দিয়ে দিই। আচ্ছা তাহলে এটা চলে আসছে। এখন আমার একটা নাম্বার দিয়ে দিই, ফোন নাম্বার 8019, আচ্ছা আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম 019, সরি দুইবার হয়ে গেছে 2090 আচ্ছা আমি ডানে ক্লিক করলাম। এখন আমার একটা ইমেল দিয়ে দিই, আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, এভাবে আপনারাও দিয়ে দিবেন আপনাদের তথ্যগুলা, যাতে বাইরে ইমেল সিগনেচার দেখাই আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং বায়ার মনে করবে আপনি প্রফেশনাল, ঠিক আছে। আমি ডানে ক্লিক করলাম, আমার ইমেল লেখা শেষ। এখন এখানে আপনার ওয়েবসাইট দিতে পারেন, আমার একটা ওয়েবসাইট আছে আমি দিয়ে দিই, ব্লগ ওয়েবসাইট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি সিগনেচারের মধ্যে দিয়ে দিব, ওয়েবসাইটের জায়গায় পেস্ট করে দিব। এই যে আমার ওয়েবসাইটে চলে আসলো, এখানে এটা একটু কেটে দিতে হবে, এই যে এটা স্ল্যাশটা কেটে দেই, এখন এখন সুন্দর হয়েছে, হ্যাঁ
এখন আমার এখানে আমার ঠিকানাটা দিয়ে দিব। কেন্দ্র, আচ্ছা ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। আচ্ছা আমি আমার ঠিকানাটা দিয়ে দিয়েছি। এখন আমি ডানে ক্লিক করব। সরি, বিটা একটু বড় হাতের দিয়ে দিই, আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ডানে দিয়ে দিলাম। দেখেন আমার মোটামুটি পুরোপুরি তথ্যগুলো দেওয়া শেষ। এখন কি করব, এখন আমি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করব। তো প্রথমটা আমি ক্লিক করি, এখানে কোন সোশ্যাল মিডিয়া লিঙ্কটা চলে আসছে, জিলো চলে আসছে। আমি এখানে ফেসবুক একটা সিলেক্ট করে দিব। ফেসবুক একটা কীভাবে সিলেক্ট করব, নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে দেখবেন ফিল্ড স্টাইলের নিচে সোশ্যাল আইকন আছে। তো সোশ্যাল আইকন আসার পরে আপনি কি করবেন, এখানে ফেসবুক সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি ফেসবুকটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এই যে দেখেন ফেসবুকটা সিলেক্ট করলাম। এখন কি করবে, এখানে ফেসবুকের এই যে ফিল্ড হাইপার লিঙ্কের জায়গায় কি করবেন, আপনার ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসবেন। আমি ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসতেছি। আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসতেছি। সরি, এখানে কপি হইতেছে না, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, সেখান থেকে নিয়ে আসতেছি। এটা একটু সমস্যা করতেছে, নেটওয়ার্কে প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা আমি নিয়ে এই হাইপার লিঙ্কে এখানে রেখে ডানে ক্লিক করে দিব। এখন এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাবে। আরেকটা আমি এখানে দিয়ে দেব টুইটারের লিঙ্কটা, ফেসবুক টুইটারটা কোথায় গেল, না হয় রেডিটেরটা দিয়ে দিই। রেডিটেরটা আমি যাই। রেডিটেরটা চলে যায়। যাই হোক, এখন আমি রেডিটেরটা দেওয়ার পরে এখানে হাইপার লিঙ্কে আবার দিব, ডানে দিয়ে দিব। রেডিটেরটা চলে আসছে। এখন আমি আমার ইনস্টাগ্রামেরটা দিয়ে দিই। ইনস্টাগ্রামেরটা দিয়ে দিব, এখানে ফিল্ড হাইপার লিঙ্কে দিয়ে দিব, ডান দিয়ে দিব, তাহলে ইনস্টাগ্রামটা চলে আসবে। আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিই। না হয় ওয়েবসাইটটা দিয়ে দিই। টুইটারেরটাও দিতে পারি, আপনি জয়টা মনে চাই ওইটা দিতে পারবেন, অথবা আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফেসবুক মেসেঞ্জারে দিতে পারবেন, অনেক কিছু আছে। গিট হাব বা গিট ল্যাব এগুলো দিতে পারবেন। এরপরে অনেক কিছু আছে। ইমোর লিঙ্কটা দিতে পারবেন, লিঙ্কডইন দিতে পারবেন। এরপরে মাইস্পেসের অ্যাকাউন্টে, পেপালের অ্যাকাউন্ট, কোরার অ্যাকাউন্ট দিতে পারবেন, শপিফাই দিতে পারবেন, স্কাইপ দিতে পারবেন, আপনার যা আছে সব দিতে পারবেন। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, অথবা হোয়াটসঅ্যাপেরটা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা তো এখন লিঙ্ক পাবো না, আমি ওয়েবসাইটটা দিয়ে দিই। আচ্ছা, এখানে ওয়েবসাইট দিয়ে দিই। আপনারা যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিবেন। এখানে আমি চলে যাই। এবার এখানে ফিল্ড হাইপার লিঙ্কের জায়গায় এখানে ক্লিক করে ডানে দিয়ে দিবেন। তো আমার কাজ মোটামুটি শেষ। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল ইউর সিগনেচার, এখানে ক্লিক করার পরে কি করবেন, বাম পাশে চলে আসার পরে ক্লিক হেয়ার না দিয়া ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এটা আপনার কপি হয়ে যাবে। এই যে সিগনেচারটা কপি হয়ে গেছে। এখন আপনাকে জিমেলের মধ্যে সেট করতে হবে। কীভাবে সেট করবেন পরবর্তী ধাপে দেখাচ্ছি। তো এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে gmail.com-এ, এবং যে ইমেলের মধ্যে আপনারা সিগনেচারটা অ্যাড করবেন ওইটার মধ্যে চলে যেতে হবে। তো আমি ধরেন এটার মধ্যেই অ্যাড করব, যে আমার এই ইমেলের মধ্যে অ্যাড করব।
তো কি করতে হবে, এই যে সেটিং অপশন আছে এখানে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিং অপশনে ক্লিক করার পরে সি অল সেটিংয়ে ক্লিক করতে হবে। সি অল সেটিংয়ে ক্লিক করার পরে একটা পুরোপুরি অপশনগুলো চলে আসবে এবং কোথায় এটা সেভ করতে হবে আমি দেখাচ্ছি। আর ইমেল সিগনেচার অবশ্যই লাগবে, কারণ ইমেল সিগনেচার থাকলে বায়ার আপনাকে মনে করবে না সেলারটা অনেক প্রফেশনাল, কারণ অনেক কাজ জানে। তো এখানে আসার পরে আপনারা একটা অপশন লক্ষ্য করবেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন নো সিগনেচার একটা অপশন আসে না, ওই যে নো সিগনেচার একটা অপশন পাবেন, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করে আপনার সিগনেচারটা বসাইতে হবে। তো ক্রিয়েট নিউ ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরেন এসএস নাম দিয়ে দিছি, ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আপনারা কি করবেন, ডান পাশে যে খালি অপশনটা আছে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিবেন। দেখেন আপনার সিগনেচারটা এখানে চলে আসছে, দেখছেন চলে আসছে। পরে কি করবেন, এই যে ক্যান ইউর ওন সিগনেচার, এটা সিলেক্ট করে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন এই যে আপনার সিগনেচারটা চলে আসছে। এখন কি করবেন, সিগনেচার ডিফল্ট এখানে আসার পরে এসএস দিয়ে দিবেন এবং এখানে আসার পরে এসএস দিয়ে দিবেন। এরপরে কি করবেন, ইনস্ট্যান্ট এখানে কি করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে কি করবেন, অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্ট, এটা দেওয়ার দরকার নেই। আপনারা কি করবেন, সেভ চেঞ্জে দিয়ে দিবেন। এই যে আপনার এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি কারো কাছে ইমেল পাঠাই তাহলে এই ইমেলটা শো করবে, অর্থাৎ সিগনেচারটা শো করবে। তো আমি এখনই আমার একটা ইমেলের মধ্যে পাঠিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমি কম্পোজে ক্লিক করলাম, দেখেন এই চলে আসছে, এই দেখছেন চলে আসছে আমার সিগনেচারটা। কি করতে হবে তাহলে, আমি যদি কারো কাছে ইমেল পাঠাই তো এটা আমি নিচে একটু করে দিব, এন্টার দিয়ে নিচে নিয়ে নিলাম। ধরেন আমি এখানে হাউ আর ইউ লিখলাম, হাউ আর ইউ। ধরেন একটা কোনো কিছু লিখলাম আমি, বুঝছেন না। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, মোহাম্মদ, এই ইমেলটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি আর কি, সাবজেক্ট হিসেবে এসএস দিয়ে দিলাম, ইমেলটা সেন্ড করলাম। সেন্ড করার পরে আমি আমার ওই জিমেলে চলে গেলাম, যে জিমেলে আমি এটা সেন্ড করছি। এখানে ইমেলটা আমি ওপেন করলাম, জিমেল আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখবো যে ওটা আসছে কি না। সরি, একটু গাড়ি ঘোড়া শব্দ আসতেছে, একটু কাইন্ডলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখেন এই যে ইমেলটা চলে আসছে, আমি যে ইমেলটা পাঠাইছিলাম এটা চলে আসছে। আমি ওপেন করলাম, দেখছেন ওই যে আমার ইমেল সিগনেচারটা চলে আসছে। তো এইভাবে যখন আমি বায়ারকে মেসেজ পাঠাবো, বায়ারও এরকমভাবে ইমেল সিগনেচারটা দেখবে এবং বায়ার ভাববে যে না, সেলারটা খুবই প্রফেশনাল, সে ইমেল সিগনেচারটা দিয়ে দিছে এবং এইভাবে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা এভাবে মানে বানাইতে চান, যদি না বানাইতে পারেন তাহলে আমাকে ডিটেলসগুলো দিবেন, এই আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিবেন বা আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিবেন, আমি আপনাদেরকে এরকম একটা ইমেল সিগনেচার বানিয়ে দেখাবো। আর যদি আপনারা নিজেরা বানাইতে চান, নিজেদেরকে শিখতে হবে, তাহলে ভিডিওটা 3-4 বার দেখা আপনারা বানাইতে পারবেন, বা অনেকে আছে একবার দেখাও বানাইতে পারবেন। অত্যন্ত সহজ, আপনারা এভাবে বানিয়ে নেবেন। যারা আমরা ইমেল মার্কেটিং করি বা বায়ারদেরকে মেসেজ দিই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা উপকারী হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।